নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে ভিডিওটা বানাচ্ছি হোলির দিনকার। এই ভিডিওটা হোলির দিনকার বানিয়েছিলাম, যেদিনকার মা গোপালদেরকে ভোগ করে দিয়েছিল। সেই দিনকার আমাদের যে বাড়িতে 3টা গোপাল আছে, সেই 3টা গোপালকে ভোরবেলায় মা স্নান করিয়ে দিয়েছিল। 3টে গোপালকে একসাথেই দুধ, অগরু, তারপরে তিল, আরও ফুল, তুলসী পাতা, আরও যা যা দেয়, ঘি, মধু, সব কিছু দিয়ে মা চান করিয়ে নিয়েছে। তারপর একে একে সব গোপালদের গা হাত পা গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছে। তারপরে দিকে হোলির জন্য দিদি যে ড্রেসগুলো এনেছিল, সেই ড্রেসগুলো এরপরে খুলে খুলে সব এক একটা গোপালকে পরিয়ে দেবে। আমাদের গোপালের সাইজ একটা 2 নম্বর, আর একটা 5, আর একটা 6। এরপরে সব গোপালকে মা একে একে প্যান্ট আর জামা পরিয়ে দিচ্ছে। প্যান্ট জামা যতই পরা, কিন্তু আসলে ঘাগরাতে যা সুন্দর লাগে আর জামাতে যা সুন্দর লাগে, সেটা জামা প্যান্টেও লাগে না আমার কাছে। তোমাদের কাছে সব থেকে কোন ড্রেসটা প্রিয় লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। মানে গোপালকে পরিয়ে কোনটা তোমাদের সব থেকে ভালো লাগে। আমার তো সব থেকে ঘাগরা পরলে ভালো লাগে, কারণ ঘাগরার মধ্যে যে কলারের ওড়নাটা থাকে, ওটা পরে হাতে ওর সেট হয়ে যায়, দেখতে খুব আমার সুন্দর লাগে, ফিটিংস লাগে। আর ঘাগরার যেগুলো হয়, মানে ঘাগরা বলবো না, জামা, সেগুলো কাঁধগুলো ঝুলে যায়, মানে একটা বিচ্ছিরি ব্যাপার লাগে আমার কাছে। তার জন্য তো তাই হোক না কেন, আমরাও যেমন সব জামা প্যান্টই পরি, সব রকম ড্রেস পরি, সেরকম গোপালও পরেছে। এরপরে মা ভোলে বাবা মানে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে। এরপরে আজকে যা যা ভোগ হবে তার জন্য মা আগের দিনকারই কড়াই, তারপরে স্টিলের বাসন কোসন যেগুলোর মধ্যে রান্না হবে, যাতে কালি না পড়ে, সব কিছুর মধ্যে মাটি লেপে রেখেছে। এবারে এদিকে দেখতে পাচ্ছ সব কিছু অগোছালো, আর আমাদের যে ঘর আছে সেই ঘরটা খুবই ছোট, তার জন্য সব কিছু মিলিয়ে মিশে ছোট জায়গার মধ্যে খুবই অসুবিধা হয়। কিন্তু যাই হোক না কেন, ভগবানেরটা তো করতেই হবে। যাই হোক না কেন, এইটুকু ঘরের মধ্যেই আমরা সব কিছু মিলিয়েই আমরা ঠিকঠাক করা হয়। তারপরে এখানে গোপালকে পিচকারি, বালতি থেকে শুরু করে সব কিছু দিয়েছি, রং। তারপরে দিকে মা এখন লুচি লুচি যেহেতু হবে আমাদের, আজকে কী কী হয়েছিল তোমাদেরকে বলে দিচ্ছি। এদিকে আবার 5 রকমের ভাজা কেটে রেখেছে। এর মধ্যে আছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কলা ভাজা, আলু ভাজা, আর কুমড়ো ভাজা। আর এদিকে পায়েসের জন্য দুধটা ফুটছে, কারণ যেহেতু আমরা এখানে সব কিছু ঠাকুরের জন্য অল্প অল্প করে করছি, তার জন্য এইটুকু বাটিতেই আমাদের পায়েসটা ছিল। আর সেদিকে আমাদের ঘরে বেশি কেউই ছিল না, 4-5 জনের মতো। তারপরে মা একে একে মালপোয়াগুলো করে নিচ্ছে। আচ্ছা, মালপোয়ার মধ্যে যদি মৌরি দাও, তোমাদের কাদের কাদের ভাল লাগে বলো তো? আমার কিন্তু একটুও ভালো লাগে না। কিন্তু তোমাদের কাদের যদি ভালো লেগে থাকে বা আমার মধ্যে যদি ভালো না লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে আলুর দম হচ্ছে, আলুর দমের আলুটা কষছে। ওইদিকে বিরিয়ানির চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভেজ বিরিয়ানি রান্না করব। ওইদিকের জন্য পনির ভাজা, আলু ভাজা, সব কিছু। এবার এদিকে আমরা একটু হোলি খেলতে গেছিলাম, আমরা বলবো না, আমি শুধু। কারণ ওইদিকে মা দিদি পুজোর জোগাড়জান্তি করছিল, রান্না করছিল। একটু আমার দিদি, বন্ধু, সবাই, মামা ঠামা, সবার সাথে একটুখানি খেলে আসলাম। তো তুমালে নাচ করেছিলাম, এখানে দেখেই তোমরা বুঝতে পারছো। তো এরকম নাচ টাচ করে এরকম দোলের মধ্যে যদি এরকমই রং না খেলি, তাহলে আর কিসের মজা, শুধু আবির খেললি। আমার কিন্তু এই জিনিসটা ভালোই লাগে না, যে মানে হোলি একবারই আসে, তো চুটিয়ে রং খেলবো, ওইটুকু আবির মেখে কিছুই হয় না। মানে আমার এটা মানে আমার পছন্দ না। তারপরে ঘরে এসে চান টান করে তারপরে তো মুখ থেকে তো আমার রং উঠছেই না। তারপরে দিয়ে গোপালদেরকে দেখলাম মা জামা ঠামা পরে রেখেছে, যাদের ইনভিটেশন ছিল সবাই চলে এসছে, কারণ আমাদের 2টো গোপালের ইনভিটেশন ছিল, সবাই তারা চলে এসছেন। আর এদিকে একটা দেখলাম না সন্দেশ কিশমিশ দেওয়া ওপরে, ওইটা কিন্তু আমাদের দুধটা ছানা কেটে গেছিলো। এনেছিলাম অনলাইনে, 3 প্যাকেট দুধ ছানা কেটে গেছিলো, তার জন্য ওইটা দুধটা কেটে আমরা এখানে সন্দেশ বানিয়ে দিয়েছিলাম। তো ভগবানই তৈরি করে দিয়েছিল। তারপরে দিয়ে সব গোপালের জন্য মালা থেকে শুরু করে এখানে সব রকমের ভোগের আয়োজন, ফল, তারপরে ফ্রুটি, তারপরে যেগুলো আর কি আমরা খেতে পছন্দ করি, চকলেট বলো, আর যা যা স্ন্যাক্স জাতীয় কিছু আছে সব কিছু। এরপরে মা এদিকে একে একে সব কিছু ভালো করে সাজিয়ে নিচ্ছে, কারণ একটা সৌন্দর্যেরও ব্যাপার থাকে না। তো তারপরে এখানে উপরে আমি লাইট লাগিয়ে দিয়েছি। এরপরে সবাইকে একে একে আমরা মালা দিয়ে দিয়েছি।
তো দেখতে কিন্তু একটা অপরূপ সুন্দর লাগছে আমাদের কাছে। আরও একজনের ইনভিটেশন ছিল, ভেবেছিলাম তাকে বলবো, কিন্তু আমাদের আর মাথায় ছিল না, তার জন্য পরবর্তীকালে আমাদের খুবই খারাপ লেগেছে। আর এদিকে এত কিছু আয়োজন করেছে মা একা হাতে, তার সাথে সাথে দিদি একটুখানি হাতে হাতে কাজ করে দিয়েছে। এরপর আমাদের কিন্তু এখানে ঠাকুর মশাইয়ের পুজো হয় না, হয় না বলবো না, হয়, কিন্তু এই এমনি নর্মাল সময় আমাদের যেহেতু প্রত্যেক সময় প্রায় পুজো হয়, জন্য মাই করে। তো এখানে মা এবার পুজো দিয়ে নিচ্ছে। আর এদিকে আমি এখনও খাইনি, আমার পেটে পুরো একেবারে ছুঁচো দৌড়াচ্ছে, তার জন্য বলছিলাম মা তাতে করে পুজো দাও, মা তাতে করে পুজো দাও। তো একে একে পুজো দিয়ে নিয়েছে। এরপরে রাত হয়ে গেছে, যখন সবাইকে তার আগে প্রসাদ দেওয়া হয়ে গেছিলো, তারপর যখন রাত হয়ে গেছে সব কিছু গুছিয়ে গেছে, গোপালদের এবার ঘুম পাড়ানোর ব্যবস্থা করা ছিল। আগেই বলেছি আমাদের যেহেতু জায়গা ছোট, তার জন্য এইটুকু জায়গার মধ্যে সবকে গোজাগাজি করে শুয়েছি, কারণ আমরাও এরকমভাবেই শুই, তার জন্যই। তো এর জন্য আমাদের মনে হয় হয়তো আমরা যেরকম করে শুয়েছি সেরকম করেই তাদেরকে রেখেছি। আমাদের যদি ভালো শোয়ার জায়গা থাকতো, হয়তো ভালো ঘর বাড়ি থাকতো, আমরাও তাহলে ভালো করেই রাখতাম, চেষ্টা করতাম। এবার আমাদেরও নিজেদেরও খুব ঘুম পেয়েছে, এবারে গোপালদের হয়তো ঘুম পেয়েছে, তার জন্য শয়ন দিয়ে এবার আমরাও শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।